নীলফামারী ডোমারে গর্ভধারিণী মাকে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে আপন ছেলে সন্তানের বিরুদ্ধে। নির্যাতনের শিকার মা ফুলবানু অসুস্থ অবস্থায় হাসপাতালের বিছানায়। ঘটনাটি ঘটেছে ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের শালমারা পাম্পের পাড় এলাকায়। মায়ের অভিযোগ সূত্রে জানা যায়, উক্ত এলাকার মৃত অলিয়া রহমানের স্ত্রী ফুলবানু তার স্বামী বিগত 10 বছর পূর্বে 2 ছেলে 2 মেয়ে রেখে মারা যান। তারই বড় সন্তান শরীফুল ইসলাম বাবার রেখে যাওয়া বসত ভিটাটুকু নিজে ভোগদখল করার জন্য প্রায় সময় তার মায়ের সাথে খারাপ আচরণ করত। 3 বার ধরিয়া মাসে আগে 3 বার মাসে, ফের আবার যে কালকে মাসে মারার পর আমার মা মাসে, আমার মাকেও ধরে মাসে। উপযুক্ত বিচার আমি চাই, আমার বিচারটা আমার করে দেন। এরও ধারাবাহিকতায় ঘটনার দিন গত বুধবার 17 সেপ্টেম্বর বিকালে পরিবারের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিজের গর্ভধারিণী মাকে মারপিট করে শরীফুল এবং তার স্ত্রী জান্নাতুন। শরীফুলের নানি খতিমুন্নেসা মেয়েকে বাঁচাতে গেলে তাকে স্বামী স্ত্রী মিলে মারধর করে বলে অভিযোগ করেন। ডাঙায় ডাঙায় দৌড়ে এসে আমার টুটি সেটে ধরছে। ওখান থেকে দৌড়ে আসে দেখুন দিছে ফেলে। ওটা মেলা লোকজন আছিল। আমি মানুষের দ্বারা খবর পাচ্ছি, মানুষে আসি খবর দিচ্ছে, এক আত্মীয় আসি খবর দিচ্ছে। দেওয়ার পরে আমরা গেছি। হ্যাঁ, আমরা যেই যায়া বইনের ঘরে ঢুকছি, কথা নাই কইতে আসিয়া ফড়াও ফড়াও করি আমাকে চড়াছে, স্যান্ডেল দিয়ে চড়াছে, হাত দিয়ে চড়ার পরে একেবারে বইনটাকে ধরিয়ে আরও আমার মুখের সেকে আরও ডাং, তা কোন ডাং ফেলেয়া টুডি এই মতন করি চিপি ধরছে। আমি 4-5 জনও অডই খসপার পাইনি, ওর হাতখান খসের পাইনি। সংবাদ পেয়ে শরীফুলের খালা নুরিনা বেগম এবং মামা নূর হোসেন শরীফুলের বাড়িতে এসে গুরুতর অসুস্থ অবস্থায় ফুলবানুকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এই বিষয়ে শরীফুলের কাছে মারধরের বিষয়টি জানতে চাইলে তিনি সমস্ত কিছু অস্বীকার করে বলেন, আমি তো কাজে গেছিলাম, কাজ থেকে আসতে কাজ করতেছি, এরকম তাও ফোন দিল। এখন তারপর আমি ওইখান থেকে চলে আসলাম, আসিয়া দেখতেছি যে আমার স্ত্রীকে অনেক মারধর করছে, মারধর করিয়া মাটিতে ফেলে দিয়েছে। তারপর এলাকাবাসী 999 ফোন দিছে, দিয়া ওনাকে উদ্ধার করছে। মাইসে তো আমার মামা মামি, আমার মামা তো ভাইয়ের বউ, এরকম অনেক আত্মীয় স্বজন আছে, ওরা আসিয়া মারি। আমার নাম জান্নাতুন, আমার স্বামীর নাম শরীফুল, গ্রাম শালমারা। আমার মামা শ্বশুর প্রথমে এসে ধরছে, মানে অনেক বেভাষা কথা বলে ও হাতে কামড়ে ধরছে। আর আমি যখন পড়ে যাই, আমার গায়ের উপরে আমার মামি শাশুড়ি, আমার খালা শাশুড়ি, কেউ মুখ চিপি ধরে, কেউ বুকের উপরে বসেছিল, আর একজন গান দিয়ে আঘাত করছে। আর আমার শাশুড়ি হুসরি নিচ্ছে। আর ওনার যে আমার শাশুড়ির ভাতিজিবও ছিল সায়না, ও ধরছে। এখন আমি তো কিছু নিঃশ্বাস বন্ধ হয়েছিল, এরকম অবস্থা। তারপর তারি বাড়ির লোক, যে হিন্দু মহিলাগুলা, ওরা যদি না আটকাতো তা ওরা আমাকে ওইখানে মার্ডার করে দিত। 10-12 জন ছিল। এরা সবাই মিলে কেউ আমার হাত চিপি ধরছে, কেউ মাথা মুখ চিপি ধরছে, কেউ ঘুষাইছে, কেউ কামড় দিছে, আর কেউ আবার গান দিয়ে আঘাত করছে। প্রকৃত ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী পরিবার। আমার বোন জামাই না মামা হয়, এবং কি মামাতো ভাই আছে, খালাতো ভাই আছে, খালা আছে, মামি আছে, এরা সবাই মিলে। এবং কি বাইরের একটা মানুষ আছে, আমার বোনের গায়ে হাত তুললো কেন, ফারুক নাম, উনি কেন আমার বোনের গায়ে হাত তুললো, এটা আমি সুষ্ঠু বিচার চাই। আলুসুজ্জামান মানিক, সালকি নিউজ।